উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, রাসূল তার চাচাতো ভাই, রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি এগুলো উঠতে বসতে করব, উঠতে বসতে করব, আমি বুড়ো হয়ে গেছি, বেশি পারি না, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও, আমি এগুলো উঠতে ফিরতে করব। আল্লাহর নবী বলেন উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? ফাইন্না তাদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, আল্লাহর নবী বলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আযাদ করলে যেই পরিমাণ নেকি, 100 বার সুবহানাল্লাহ পড়লে রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। এবার রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। এটা কি হবে জানো? ফাইন্নাহা তাদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, 100 মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও, 100টা ঘোড়া তুলে দেন, তো যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তাআলা 100 বার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, উম্মে হানি 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে মিনার মাঠে জবে করো, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে। এরপরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। এই গেল 4টা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে কমপক্ষে প্রতিদিন যে কোনো একটা দুরূদ শরীফ পড়ব 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়ব, সঙ্গে সঙ্গে আমাকে 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। পড়বো তো? কবে? মওতের আগে না মওতের পরে? জওয়ানদা মওতের পরে তাসবিহ পড়িও, মওতের আগে ফেসবুক ধরো। তাসবিহ পড়বা মওতের পরে, আর মওতের আগে ফেসবুক। হ্যাঁ কেন না কেন? কি তাসবিহ কখন পড়বা? মওতের পরে। আর ফেসবুক কখন ধরবা? মওতের আগে হলো ফেসবুকের জীবন, আর মওতের পরে হলো তাসবিহ জীবন। কি মওতের আগে না মওতের পরে? তো কোন রাত মওতের আগের রাত? হ্যাঁ, আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে পারবা কি কেউ? কেউ কি পারবা প্রতিদিন 1000 হাসানা অর্জন করবা, কামাই করবা? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সুবহানাল্লাহ, এই শব্দ যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ো, আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিয়ে দিবে। এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি? আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? যেমন $1000 দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিনার দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিরহাম দিয়ে আমি কি কি পেতে পারি? ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বললেন এটা আমার জানা নাই, দেখি জিবরিল কি বলে। এবার রাসূল যেন জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল বলো তো দেখি 1000 হাসানা দিয়ে আমার উম্মতকে কি পাবে? এবার জিবরিল বলেন 1000 হাসানা নয়, একটা হাসানার কোটি ভাগের 1 ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কি হয়?
কবে করবেন? মৌতের আগে না মৌতের পরে? জোরে বলেন, মৌতের আগে না মৌতের পরে? এক খিলি পান খাওয়ার টাইম যদি কেউ সুবহানাল্লাহ পড়তো তো জীবনে কোটি কোটি বার হয়ে যেত। ডেলি এক খিলি পান খাওয়ার টাইম সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? ফাযকুরুনি আযকুরকুম, আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমার নাম নিয়ে আমার জিহ্বা নড়বে তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি জিকির করবা যত, জিকির করবা যত রহমত আসবে তত, দুর্নীতি করবা যত ধরবে তত। বলেন জিকির করব যত রহমত আসবে তত, বলেন জিকির করব যত রহমত আসবে তত, দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত। রহমত কি ভাগবো আর জিকির করব, বলে রহমত আসবে। জিকির করলে রহমত আসবে, দুর্নীতি করলে রহমত ভাগবে। বুঝেন না? দুর্নীতি করলে রহমত কি ভাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। দুনিয়াতে সাফ, দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন, যার ডলার যেমন তার বাড়ি তেমন, আখিরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন। আজীব বিষয় হলো জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা ইবাদত যেটা জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জিকির করনেওয়ালাকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন। বাকি প্রশ্ন হলো কার স্মরণীয় বানায়? জিকির জাকিরকে রব্বে করিমের স্মরণীয় বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। আমি জিকির করলাম তার আর তিনি জিকির করবেন আমার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিকির হবে কয় অঙ্গ দিয়া? কি কি? এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে যদি তুমি 30 বার পড়ো 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আর 7টা 18 কয় মিনিট? বলেন 1 মিনিটে জান্নাত। আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, তবে ওয়া মাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে জিহ্বাতে হয়ে যাবে 5 নামাজে 150 বার। ওয়াফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1,500 বার। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কেন করবে না শুনো, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব বলেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কতবার কতবার কতবার? মোট কতবার হবে? 5 নামাজে কতবার? দ্বিতীয় সবক রাসূল বলেন ঘুমাবার সময় পড়বা, আবার ঘুমাবার সময় পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা মিয়াতুন, এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট হয়ে গেল 2500 বার। এবার রাসূল বলেন আবার যদি পড়ো 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। 5000 যোগ 2500 সমান 7500 বার।
7,500 দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয়, 7,500 দিরহাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, 7,500 ডলার আর ইউরো যদি আর পাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, রাখেন ডলার আর ইউরো আর পাউন্ড, 7,500 টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয়, তার জীবনযাত্রা কেমন হবে? আর 7,500 তাসবিহ যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয়, তার জীবনযাত্রা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এভাবে পড়বো যেন সুন্দর হয়, এভাবে পড়বো যেন আহসান হয়। আহসান হবে কি দিয়ে? দুটো দিয়ে আহসান হয়, দিল দিয়ে আর জবান দিয়ে। দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয়। যার জবানে শুদ্ধ হবে আর দিলে 3টা জিনিস হবে। জবানে শুদ্ধ হবে, দিলে 3টা জিনিস হবে। জবানে কি হবে? বই আছে? হ্যাঁ আচ্ছা, জবানে শুদ্ধ হবে। বলেন জবানে কি হবে? জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে। এই দুটো মিলালে একসাথে হবে আহসান। সুবহানাল্লাহ। তাহলে যখনই কোনো তাসবিহ পড়বো, প্রথম জবানে শুদ্ধ করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবনে প্রথম কাজ হলো ঈমানের সাথে থাকা। 1 সেকেন্ডের জন্য জীবনে ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। 1 সেকেন্ড ঈমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য প্রথম কাজ হলো ঈমানের সাথে থাকা। অক্সিজেন যতক্ষণ জরুরি, ঈমান ততক্ষণ জরুরি। অক্সিজেন যতক্ষণ জরুরি, ঈমান কি ততক্ষণ জরুরি। একজন মুমিনের জীবনে 2 নাম্বার কাজ হলো প্রতিদিন 24 ঘন্টার জিন্দেগি জিকিরের সাথে থাকা। বলেন কিসের সাথে থাকা? বলে বাকি এখানে জিকির বলতে কি মুরাদ? এখানে জিকির বলতে উদ্দেশ্য কি? জিকির বলতে উদ্দেশ্য হলো হৃদয়ের জিকিরের সাথে থাকা। হৃদয়ের জিকিরের সাথে থাকা। হৃদয়ের জিকির চলবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। আর জবানের জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। কি হৃদয়ের জিকির চলবে কতক্ষণ? বলেন হায়াত আছে। এখন হৃদয়ের জিকিরটা কি? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো হৃদয়ের জিকির। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার ইয়াকিন, এটা হলো হৃদয়ের জিকির। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন আবার বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাকে কতক্ষণ দেখেন? আমি এই কথাটাকে দিলে জাগরুক রাখা দরকার কতক্ষণ? সারাক্ষণ। এই একটা পয়েন্ট, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই শব্দটা যদি কারোর কলিজায় আসে, এই মানুষটা যে আর কোনো ইবাদত ছাড়তে পারে না, এই মানুষটা আর কোনো গুনাহ করতে পারে না। এটাকে বলে হৃদয়ের জিকির। এটাকে বলে কি? বলেন হৃদয়ের জিকির। তাহলে হৃদয়ের জিকির কি? আল্লাহ তাআলার জাত বলেন এবং আল্লাহ তাআলার সিফাত, এর ইয়াকিন কলিজায় রাখা। এর ইয়াকিন কি রাখা? বলেন কলিজায় রাখা। এটা হলো হৃদয়ের জিকির। এটা কি? তাহলে জিকির হবে 3 অঙ্গ দিয়ে। জিকির হবে দিল, জবান, কান। দিল, জবান, কান। বলেন জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি, এই 3 কথা ভাবতে থাকা, এটা হলো দিলের জিকির। সুবহানাল্লাহ। দিলের কাজ কি? বলেন 3টা। কি কি? কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। যেমন কি বলেছি? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা। 2 নম্বরে জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা। 3 নম্বর জিম্মাদারি হলো আমার দিলে কথা ভাবতে থাকা। আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। আমি যখন বলবো সুবহানাল্লাহ, আমার দিল যেন বলে আল্লাহ আপনি মহা, আল্লাহ আপনি মহা পবিত্র, আল্লাহ আপনি কি? বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহা পবিত্র। বলেন 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 আল্লাহ আপনি মহা পবিত্র। আবার বলেন আল্লাহ আপনি মহা পবিত্র। যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি মহা প্রশংসিত। আর যখন বলবো আল্লাহু আকবার, দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি সবচেয়ে বড়। আপনি কি? সবচেয়ে বড়। তাহলে এই শব্দগুলোকে তাসাব্বুর করতে করতে, তাসাব্বুর করো তো, এই শব্দগুলোকে কল্পনা করতে করতে, এখানে কল্পনা আসবে, এখানে শব্দ আসবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কি আসবে? কল্পনা আসবে। এখানে কি আসবে? শব্দ আসবে। আর কানের কাজ কি? ধ্যানের সাথে শুনবে। তবে মজার বিষয় হলো, আমার জিকিরে আমার কান ব্যবহার হবে না আমার জিকিরে আপনার কান ব্যবহার হবে?
নিজের কান কোন কার কান জিকিরে কার কান ব্যবহার হবে নিজের কান নিজের জবান নিজের দিল নিজের কান দিল জবান কান দিল জবান কান বলেন দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আরশে আজিমে ঠকঠক করবে আর যদি দিল থেকে বের না হয় দিল থেকে বের না হয় শুধু গলা থেকে বের হয় গলা দিল আর গলার মধ্যে বেশ কম আছে দুনিয়াতে আপনারাও আজ মাহফিলে প্যাকেট দেন প্যাকেট আপনারা প্যাকেট দেন গলা দিয়া আরশে আজিমে মালিকও একটা প্যাকেট দেয় আরশে আজিমে মালিক প্যাকেট দেয় দিল দিয়া সুমন সাহেব কোন নারাজ হলেন নি কোন আপনার মতো পণ্ডিতের সামনে আমি কথা কইতে পারি হ্যাঁ ছোট মানুষ মাশাআল্লাহ বড় মানুষ মাশাআল্লাহ কি বলছি জিকিরের কোন কয় অঙ্গ ব্যবহার হবে কি কি আবার বলে এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আমরা এগুলোকে একসাথে বলে থাকি 6 তাসবিহ আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুশতাকুন নবী সবক দিছে কে নবীজি আর সবক শুনাইতেছে কে সুবহানাল্লাহ বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ বলে না কয় তাসবিহ আবার বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুশতাকুন নবী 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে পড়বো তো সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হবে কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহর নবী বললেন সাহাবী আমার কোন রোজা সবচেয়ে বেশি দামি হবে শুনো 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 কোন রোজা সবচেয়ে বেশি দামি আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা যেই রোজার মধ্যে জিকির যত বেশি হবে এই রোজাটা তত দামি হবে তাহলে রমজানের দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম আর 3 নাম্বার কাজ হলো রমজানে বেশি বেশি তেলাওয়াত করা বেশি বেশি তেলাওয়াত বলেন বেশি বেশি তেলাওয়াত সবাই বলেন বেশি বেশি কি তেলাওয়াত আবার বলেন বেশি বেশি কি করা রমজানের দিনের বেলায় বেশি বেশি তেলাওয়াত করা রাতের বেলায় বেশি বেশি করে তেলাওয়াত করা 4 নম্বরে হলো রমজানের দিনের বেলায় রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে কি করা জিকির করা আল্লাহর নবী বলেন রমজানে তোমরা 4টা জিকির বেশি বেশি করে করো 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো 4 নম্বরে রাসূল 3 নম্বরে রাসূল বলেন জান্নাত বেশি বেশি করে চাও 4 নম্বরে রাসূল বলেন বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও করব তো ইনশাআল্লাহ আমাদের এখানে ছোট্ট ছোট্ট আমার 15টা কিতাব আছে লেকিন আজকে গাড়িতে নাই একটা কিতাব সবার আগে কোরআন এই কিতাবটার নাম কি বলেন সবার আগে কোরআন আরেকটা কিতাব তোহফায়ে ইতিকাফ এটা এই সপ্তাহ বাইরে আমরা এগুলো আমরা প্রিন্ট করি এগুলো আমরা সাফাইয়া আমরা বিতরণ করি লেকিন বাংলাদেশ তো বাংলাদেশ ফ্রি বিতরণ করলে আপনি নিয়ে গেটে ফেলে দিবেন বুঝেন নাই কথা ফ্রি বিতরণ করলে আপনি কি করবেন গেটে নিয়ে ফেলে দিবেন বাড়িতে যাবে না চা খাইতে বসে এখানে রেখে দিয়েছেন শেষ
এই জন্য ফ্রি দেই না, আমাদের গাড়িতে যে কটা কিতাব আছে পারলে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসা যেন টার্গেট, প্রথম টার্গেট এই মাদ্রাসায় যেন এই গ্রামের বাচ্চাগুলো, প্রতিটা বাচ্চা যেন সহি কোরআনওয়ালা হয়। বলেন কি ওয়ালা হয়? বলেন সহি কোরআনওয়ালা। বলেন বিজ্ঞান দেনেওয়ালা মাদ্রাসা বহুত আছে, ইংরেজি দেনেওয়ালা মাদ্রাসা বহুত আছে, বাংলা দেনেওয়ালা মাদ্রাসা বহুত আছে। আমি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন দিব, এই জন্য মাদ্রাসা। কোন ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ? কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? কোন কোরআন দিব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন গ্রামের প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়, ছেলে হোক মেয়ে হোক, গ্রামের প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়। আল্লাহ তৌফিক দান করেন। আপাতত নুরানি চালু হবে, এরপরে আমাদের ছাত্র দিয়ে হেফজখানা চালু হবে, এরপরে আমাদের ছাত্র দিয়ে কিতাব চালু হবে। বলেন ইনশাআল্লাহ। আমি আমার দিল বলে আল্লাহ তাআলা যদি উনি যদি রশিদিয়ায় যায়, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুম হুজুরের সাথে একটু পরামর্শ করেন, যদি সুযোগ থাকে হুজুরের হাতে মাদ্রাসা তুলে দেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ দুনিয়া চমকায় দিবে, আখিরাত চমকায় দিবে। আমি ব্যক্তিগতভাবে এতটা বেশি ব্যস্ত, আমি আপনাদের মাদ্রাসা নিয়ে ফিকির করার টাইম আমি পাবো না। এটা আমার দুর্বলতা, আমার দৈন্যতা। আমার শত শত মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ পারি না, আমি আর লোড সামলাইতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা যদি করে, ইনি যদি যান রশিদিয়া একবার দেখবেন, আপনিও যাবেন রশিদিয়া। গেছেন না? ফেনী রশিদিয়া একবার যাবেন, আপনি সহ যাবেন, ফেনী রশিদিয়া একবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই আযান হবে ইনশাআল্লাহ।